السلام عليكم. كيف الحال؟ عيد مبارك مدري. دقيقة بس صور. لازم صور؟ لازم صور. بس هذا بيئة طالب. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আজকে নামাজ পড়েই, ঈদের নামাজ পড়েই, ঈদ উল ফিতরের নামাজ পড়েই আমরা ডিউটিতে বেরোইছি। রাতে যদিও ডিউটি করছি, কিন্তু তারপর রুমে আজকে ঘুমাতে দেয় নাই কোম্পানি। ঘুমানোর আজকে সবাই ডিউটিতে বেরোইছে। তো চলেন, ইতিমধ্যে আমার একটি অর্ডার আছে, সেই অর্ডারটি পিক আপ করতে যাব। চলেন যাওয়া যাক। আমি কিন্তু চলে আসছি রেস্টুরেন্টের সামনে। এটা ছিল রেস্টুরেন্টের লোকেশন, কিন্তু দুর্ভাগ্যবশত এই রেস্টুরেন্টের লোকেশন এখানে দেখালেও লোকেশনটি আসলে এখানে ছিল না। রেস্টুরেন্টটি আসলে ছিল রাস্তার ওই পারে। দেখেন, আমি জিজ্ঞেস করতেছি যে এটাও একটি ফালাফেলের আর কি রেস্টুরেন্ট, আর ওইটাও ছিল ফালাফেলের রেস্টুরেন্ট। তো যার কারণে লোকেশন এখানে দেয় আমি ভুলবশত এখানে চলে আসছি। তাদের দেখানোর পর তারা বললো যে রাস্তার ওই পারে ফালাফেল থিমার। যাই হোক, আমি ফালাফেল থিমারে এখন যাব। আমার বাইকটি যেহেতু ওই পাশে রেখে আসছিলাম, আপনার বাইকটি নিয়ে আবার যেতে হবে রাস্তার ওই পারে। আসল কথা হচ্ছে, অনেক সময় আমাদের অ্যাপসে যে লোকেশন দেয় আপনার রেস্টুরেন্টের লোকেশন, সেই রেস্টুরেন্টের লোকেশন আর কি ভুল থাকে। আর ভুল থাকলে আমরা ভুল করে এই সব রেস্টুরেন্টগুলোতে চলে আসি। পরে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে এইটা না। পরে যদিও জানা থাকে, অনেক ক্ষেত্রে জানা থাকে, আর কিছু ক্ষেত্রে জানা থাকে না যে রেস্টুরেন্টটা আসলে কোথায়। এই যে দেখেন, এই অর্ডারটির লোকেশন দেখাচ্ছে এটা, কিন্তু রেস্টুরেন্ট হচ্ছে এই যে সামনের এটা ফলাফল ছিল, এখান থেকে একটু অর্ডার আছে, সেই অর্ডারটি পিক আপ করতে যাবো। Hangar 191 Hangar Sipal 191 White Pizza White. White. Hello? আমি কিন্তু আমার অর্ডারটি পিক আপ করে নিয়েছি। এই যে দেখুন, এখন লোকেশন দেখবো, লোকেশন আমাকে কত দূর দেখায়। লোকেশন দেখাচ্ছে আপনার 2.6 কিলো। এই অর্ডারটি নিয়ে এখন বক্সে নিয়ে নেব। বক্সে নিয়ে আমি কিন্তু পিক আপ দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমাকে যেতে হবে আপনার 2.6 কিলো যেতে হবে। এই অর্ডারটি এইখান থেকে আসছিল আপনার খালিদিয়ার এই পাশ থেকে, যাইতে হবে আপনার বলদিয়া। তো খুব একটা দূরে পড়ে নাই অর্ডার, খুব একটা কাছেই অর্ডার করেছে। তো চলেন যাওয়া যাক। আজকে আপনারা হয়তো ভাবতেছেন যে ঈদের দিনেও তারপরেও কেন ডিউটি করে। আসলে যারা প্রবাস থাকে, আপনার প্রবাসী, তারা বুঝে যে আসলে ঈদের দিনে ডিউটি করা লাগে, আপনার কোম্পানি থেকে তখন ডিউটি করতে হবে।
প্রবাসীদের ঈদ বলতে আসলে কিন্তু এমন কিছু নেই। ঈদের নামাজ পড়ে যাদের ডিউটি আছে কোম্পানির নিয়ম অনুযায়ী তাদের ডিউটি করতে হবে বাধ্যতামূলক। আর যাদের কোম্পানি থেকে ছুটি দেয়, যেসব কোম্পানিতে ছুটি দেয় সেই সব কোম্পানির নিয়ম করে আপনার ঈদের নামাজ টামাজ করে একটু ঘুরতে বেরোবে, নাহলে রুমেই ঘুমানো। এই হচ্ছে কাজ। আমাদের কোম্পানিতে ছুটির কোনো সিস্টেম নাই, মানে কখনোই ছুটি দেয় না। খুব অসুস্থ হইলেও তবুও মানে ছুটি দিতে চায় না, কোম্পানি প্রচুর সমস্যা করে। আর আমাদের কোম্পানিতে হচ্ছে মাতৃ মুদির, কোম্পানিতে হচ্ছে মুদির হচ্ছে যে দায়িত্বে যে আছে আমাদের মুদির, সে হচ্ছে মাতৃ। আর মাতৃ যারা যাদের যারা সৌদি আরবে আছেন তারা জানেন যে আসলে মাতৃ মুদির থাকলে কি একটা সমস্যা আছে। আজকে যদিও ফাঁকা, দেখেন গাড়ি কেমন নাই, পরিবেশ একেবারে ফাঁকা। গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক ভেজা, রাস্তাঘাটে অনেক জায়গায় পানি জমে আছে। সবচেয়ে বড় আপনাদেরকে রিটার্ন করে নিচ্ছি, আমি রিটার্ন করে নেব। আমার যেতে হবে আপনার লেফট সাইডে, আপনার রাস্তার ওই পাশে। দেখেন আমি কিন্তু প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশনে, আর 190 মিটার আছে কাস্টমারের বাড়ি। এটা হচ্ছে কাস্টমারের বাড়ি, এখানে দাঁড়াই করে দিব। السلام عليكم. عليكم السلام. ما عندك حاجة تسكن موجود عندي باب. ايوه عندي بقى. عندك موجود باب؟